অমুসলিমদের সাথে সম্পর্ক রাখো। আজকে শুধুমাত্র একটু ছোটখাটো তেল অন্য অন্য কোনো পণ্যের কারণে, কিছু থ্রি পিস, কিছু জুতা ইত্যাদির কারণে আজকে রাষ্ট্রকে বিলীন করে দাও। শোনো, তোমাদের মুসলমানদের অতীত ইতিহাস শেখো। আজকে মুসলমানদের অতীত ইতিহাস হলো এই। আব্দুল হামিদ রহিমাল্লাহ বললেন যে শোনো, আজকে যদি পুরা দুনিয়াকে স্বর্ণরূপা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, লা আকবালা, আমি কখনো এটা লান আকবালা, কিছুতেই এটা গ্রহণ করব না। কারণ হলো শোনো, এটা আমার কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি নয়, এটা হলো মিলকুল উম্মতিল ইসলামিয়া। এই ভূখণ্ড, ফিলিস্তিনের ভূখণ্ড, এটা আমি খলিফাতুল মুসলিমিনের একক কোনো সম্পত্তি নয়, বরং এটা গোটা মুসলিম জাতির সম্পদ। এই সম্পত্তি অর্জন করতে গিয়া, এই ভূখণ্ড অর্জন করতে গিয়ে হাজারো ভাই শহীদ হয়েছে, হাজারো মা তার সন্তানকে হারিয়েছে, হাজারো সন্তানরা তার পিতাকে হারিয়ে এতিমত্ব গ্রহণ করেছে, হাজারো বোন মায়েরা তাদের স্বামীকে হারিয়ে বিধবা জীবন যাপন করেছে। অতএব আজকে গোটা দুনিয়া যদি আমাকে স্বর্ণরূপা দিয়ে ভরে দেওয়া হয়, তাহলে এক বিঘাত আমি ভূখণ্ড তোমাদের জাতীয়তাবাদী ইহুদি রাষ্ট্র গঠন করার জন্য দিতে প্রস্তুত নয়। এই হলো মুসলমানদের ইতিহাস। মোহতারাম হাজরিন, আপনারা জানেন থিওডর হার্জেল যখন দেখলো এটা সম্ভব না, যদি এই খলিফা থাকে, মোহতারাম হাজরিন, অল্প সময়, আমার সময়ও শেষ। মোহতারাম হাজরিন, খলিফা যখন এমন এক জবাব দিল, তাদের সমস্ত লালিত স্বপ্ন, আলিত পরিকল্পনা, আনিত পরিকল্পনা, লালিত স্বপ্ন যখন দেখলো এভাবে বিলীন হয়ে যাবে, তাদের পরিকল্পনা এভাবে ভেস্তে যাবে, এইটা তারা মানতে পারলো না। এই জন্য তারা গভীর ষড়যন্ত্র আটলো। তারা চিন্তা করলো, এই জমিনে যদি খেলাফত ব্যবস্থা থাকে, তাহলে মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো যাবে না। যদি এই জমিনে খেলাফত ব্যবস্থা থাকে, তাহলে আমাদের লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে না। যদি এই জমিনে খেলাফত ব্যবস্থা বাকি থাকে, তো মুসলিম উম্মার এই নেতৃত্ব কখনো বিলীন হবে না। আমরা তাদের উপরে আধিপত্য বিস্তার করতে পারবো না। ফিলিস্তিনের ভূখণ্ডে আমরা কোনো ভূখণ্ড পাবো না। আর আমাদের যে স্বপ্ন, অসৎ উদ্দেশ্য, এটাও বাস্তবায়ন করতে পারবো না। এই জন্য গভীর ষড়যন্ত্র আটলো। এই জন্য খেলাফত ধ্বংসের জন্য একটার পরে একটা পরিকল্পনা আটতে থাকলো। মুসলমানদের রন্ধে রন্ধে ঢুকে গেল, ওদের মেয়েদেরকে মুসলমান সৈনিকদের মধ্যে ঢুকায় দিল, ওদের ডাক্তারদেরকে ফ্রি চিকিৎসার নামে ঢুকায় দিল। এভাবে মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকায় দিয়া ওরাই যখন একটা সমাজের সমস্ত মানুষ দেখতেছে এই ডাক্তার সাহেব ফ্রি চিকিৎসা করতেছে, এই মেয়েটা ফ্রি শিক্ষা দিচ্ছে, এভাবে যখন সমস্ত মানুষের মধ্যে একটা দ্বিধা ভক্তি তৈরি হলো, ওদের অনেক লোক মুসলিম নেতৃত্বের মধ্যে ঢুকে গেল। এভাবে সারা পৃথিবীর থেকে খেলাফত ব্যবস্থাকে বিলুপ্ত করলো। সর্বশেষ 1924 সালে কামাল আতাতুর্কের ষড়যন্ত্রের মাধ্যমে তুর্কি খেলাফতকে বিলুপ্ত করেছে। মোহতারাম হাজরিন, এর পরের ইতিহাস কি আপনারা জানেন? তুর্কি খেলাফত ধ্বংস হওয়ার পর ইতিহাস আপনারা জানেন? যদি আজকে একটু দেখেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোনো এক ভূখণ্ডে থাকতে পারে, কিন্তু যখন খেলাফত রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে নাই, তো আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার প্রতিনিধিত্বকারী কেউ নাই। আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের দিন বলে, ও আব্দুর রহমান ও আব্দুল্লাহ, আমি তো তোমাদেরকে জমিনে পাঠিয়েছিলাম আমার খেলাফত দেওয়ার, আমার খলিফা হওয়ার জন্য, আমি তো পাঠিয়েছিলাম আমার প্রতিনিধিত্ব বাস্তবায়ন করার জন্য, কিন্তু তোমরা কি করেছো? তোমরা কি আমার জন্য, নিজের ক্যারিয়ারের জন্য আমার খেলাফত ব্যবস্থাকে ভুলে গিয়েছো? তোমাদের হারানো ঐতিহ্যকে এভাবে দূরে ঠেলে দিলে। আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন, আমি আপনি কি জবাব দেব? আর খেলাফত থাকার অবস্থায় আর খেলাফত না থাকা অবস্থায়, এই দুইটা অবস্থা একটু কম্পেয়ার করেন। যখন খেলাফত ছিল, কোন মুসলমানদেরকে হত্যা করা তো দূরের কথা, চোখ তুলে তাকাবার দুঃসাহস কোন ইহুদি খ্রিস্টানদের বাচ্চারা পায় নাই। আর খেলাফত না থাকা অবস্থার ইতিহাস আপনারা জানেন। আফগানিস্তানের মুসলমানদেরকে 20 বছর যাবৎ হত্যা করেছে। আজকে সিরিয়ার মুসলমানদেরকে ওই ভূখণ্ডকে তামায় পরিণত করেছে। আজকে বসনিয়ার মুসলমানদেরকে হত্যা করেছে।
মুসলমানদেরকে হত্যা করেছে, কাশ্মীরকে মৃত্যুকূপে পরিণত করেছে। আজকে সারা দুনিয়ায় ইরাক, ইরান, সারা লেবানন, আজকে ইসরায়েলের অবস্থা আপনারা জানেন। ইসরায়েল যে কিভাবে গাজার উপরে আজকে কিভাবে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আজকে মুসলিম খেলাফত না থাকার কারণে আজকে এই অবস্থা আমাদের উপরে বিদ্যমান। ও মুসলিম জাতি, এখন জাগার সময়, ঘুম ভাঙার সময়, আজকে ঘুমানোর প্রয়োজন নাই। আজকে মুসলিম ছাত্র সমাজ কি করে জানেন? তারা ছাত্র সমাজ আজকে চিন্তা করে কোন শিক্ষক ভালোভাবে চলে, কার বক্তব্য সুন্দর, কার ক্যারিয়ারটা সুন্দর, কার মতো চললে আমার ব্যক্তিগত ক্যারিয়ার ভালো হবে। এই জন্য আজকে মুসলিম ছাত্র সমাজ, যুব সমাজ তারা ব্যক্তি ক্যারিয়ারের জন্য তার ভিতরে যে এক অফুরন্ত এক স্বপ্ন ছিল এই জমিনে খেলাফত বাস্তবায়ন করার, এক ঘুম মানে জাগ্রত হওয়া, তাদের বদ্ধ দুয়ার আবার খুলে দেওয়া, এমন এক চিন্তার যে দরকার ছিল, আজকে মুসলিম যুব সমাজ চিন্তা তো করেই না, বরঞ্চ ক্যারিয়ার নিয়ে এক অহেতুক চিন্তার মধ্যে আমরা পড়ে রয়েছি। মোহতারাম হাজিরিন, এটা এমনি হয় নাই, এটা খুব ভালো করে আজকে পড়বেন। এটা এমনি হয় নাই। আজকে থেকে 800 বছর পূর্বে, আজকে থেকে কয়শো বছর পূর্বে সর্বশেষ যে ধর্মে যে যুদ্ধটা হয়েছিল, ওই যুদ্ধে মুসলমানদের সাথে যখন মুসলমানদের কাছে ওই যুদ্ধটা পরিচালনা করেছিল ফ্রান্স, ফ্রান্স যে যুদ্ধ পরিচালনা করেছিল, ওই যুদ্ধে ফ্রান্স মুসলমানদের সাথে পরাজয় বরণ করে। তখন ফ্রান্সের যে সমস্ত গবেষকরা ছিল তারা চিন্তা করলো, এ মুসলিম জাতি এমন এক বীরের জাতি, এ জাতিকে দমন করা যাবে না, এ জাতিকে কখনো নিঃশেষ করা যাবে না। কারণ যে জাতি মরার জন্য সামনে অগ্রসর হয় আর আমরা বাঁচার জন্য সামনে অগ্রসর হই, যে মুসলিম জাতির এমন এক ইতিহাস, তাদের বক্তব্য হলো এমন, আমানামান বা শামকে রোজে দঙ্গে বিনি পুষ্টমান, আমানাম কান দরমিয়ানে খাকুন খুনবিনি ছাড়ে। আরে মুসলমান যখন সামনে অগ্রসর হয়, সামনে কে পাহাড়, কে পর্বত, কে সমুদ্র, কে উত্তল তরঙ্গমালা, কিছু পরোয়া করে না। কখনো শত্রুকে তারা পিঠ দেখায় না, তাদের দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়, তারপরেও তার রণাঙ্গনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য লড়তেই থাকে, লড়তেই থাকে। মোহতারাম হাজিরিন, একেবারে সর্বশেষ কথা, তখন তারা চিন্তা করলো মুসলমানদেরকে এভাবে দমন করা যাবে না, মুসলমানদেরকে এভাবে নিঃশেষ করা যাবে না, বরং বুদ্ধিভিত্তিক আগ্রাসন করতে হবে। তো তাদের তিন চিন্তার উপরে তারা চলা শুরু করলো। 1 নম্বর, ও মুসলিম যুবক শোনো, 1 নম্বর তাদের চিন্তা হলো মুসলিম যুব সমাজদের মস্তিষ্ক থেকে দিন বিজয়ের স্বপ্নকে বাদ দেবে। 2 নম্বর, মুসলিম যুব সমাজ শুধুমাত্র দিন বিজয়ের স্বপ্নকে বাদ দেওয়ার কথা বললেই শুনবে না, এই জন্য অহেতুক কাজের মধ্যে, দলাদলির মধ্যে, গণতন্ত্র আর সমাজতন্ত্রের মধ্যে লাগায় রাখবে, খেলাধুলার মধ্যে লাগায় রাখবে। আজকে দেখেন বিশ্ব যারা নিয়ন্ত্রণ করে তাদের কোনো খেলাধুলার জন্য আন্তর্জাতিক মনের কোনো টিম নাই। এই জন্য মুসলিম যুবকদেরকে এভাবে লাগিয়ে রেখেছে, 1 স্বপ্ন বিলুপ্ত করেছে, 2 অহেতুক কাজের মধ্যে তারা লাগিয়ে রেখেছে। 3 নাম্বার, তাদের যে এক গহীন ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র হলো যে মুসলমানরা আজকে যারা দিন বিজয় করতে চায়, যারা দিনের উপরে চলতে চায়, তারা যেন এমন কিছু গণ্ডির মধ্যে দিন কায়েম করে, মসজিদের মধ্যে কথা বলবে, মাদ্রাসার মধ্যে কথা বলবে, মাহফিল করবে, কিন্তু এই জায়গায় কি কথা বলবে সেইগুলো তারা নির্ধারণ করে দেবে। ওই জায়গায় কথা বলবে জমিনের নিচের তার আসমানের, কথা বলেন না কেন, জমিনের নিচের তার আসমানের, আখিরাতের কথা বলবে আর কবরের জগতের কথা বলবে। এইবার বলেন তো আল্লাহ তাআলা প্রতিনিধি পাঠাইছেন কোথায়? জমিনে। কোথায় বলেন না, কোথায়? তো আল্লাহ তাআলা প্রতিনিধি হিসাবে আমাদেরকে প্রেরণ করলেন জমিনে, আর ওরা আমাদেরকে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্য বলে কবরের জগতে আর আসমানের উপরে। এই জন্যই তো দেখবেন প্রায় 1500 বছরের খেলাফত ব্যবস্থা আজকে পলিটিক্সে পড়ানো হয় না, অথচ 1800 সালের পরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেইটা আজকে পলিটিক্সের মধ্যে পড়ানো হয়। 1700 সালের পরে যে সমাজতন্ত্র যেটা উঠছিল মাত্র বাস্তবতা, মাত্র 73 দিন চলছে, এরপর ওটা বিলুপ্ত হয়ে গেছে, সেই ব্যবস্থাপনা পড়ানো হয়। কিন্তু আজকে মুসলমানদের কোন পলিটিক্স, স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোতে কোন জায়গায় খেলাফত রাষ্ট্র ব্যবস্থা পড়ানো হয়? কথা বলেন না কেন, পড়ানো হয়?
কারণ যদি খেলাফত রাষ্ট্র ব্যবস্থা পালন হয় তাহলে ওরা ট্যাগ লাগাই দেবে এরা জঙ্গিবাদ, খেলাফতের কথা বলবে তাহলে বলবে উগ্রবাদ, একটু যদি খেলাফতের কথা বলেন, মুসলিম অধিকারের যদি কথা বলেন তাহলে বলবে এরা উস্কানিমূলক বক্তব্য দেয়। এভাবে আজকে সমস্ত মিডিয়াগুলো মুসলমানদেরকে ছোট করে দেখা আজকে খেলাফত ব্যবস্থা যেন পুনরায় উদ্ধার না হতে পারে এই জন্য এমনভাবে ষড়যন্ত্র সাজিয়েছে মুসলমান যেন অদূর ভবিষ্যতে খেলাফত ব্যবস্থা কায়েম না করতে পারে, এই স্বপ্ন যুব সমাজ লালন করতে না পারে, এজন্য সদা তৎপর ওরা। আমি আজকে আপনাদের থেকে 2-3টা শপথ নেব, ওরা যেই পথে হাঁটাবে আমরা কি অদূর ভবিষ্যতে সেই পথে হাঁটবো? ওরা যেই পথে আমাদেরকে চালাবে সেই পথে চলবো? তাহলে আজকে শপথ নেওয়ার সময় হয়েছে, ইনশাআল্লাহ আগামী দিনে হয়তো খেলাফত নয়তো শাহাদাত এই চিন্তা ধারণ করে ইনশাআল্লাহ চলার জন্য তৈরি আছি তো? কে কে তৈরি আছে ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের এই ব্যাপারে সাক্ষ্য থাকেন, আপনি আমাদের ব্যাপারে সাক্ষী থাকেন। আমরা আপনার জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করতে চাই, আমরা চাই আপনার জমিনে আপনার হুকুমত বাস্তবায়ন হোক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, খেলাফতের স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হয় শাহাদাত বরণ করব, নয় খেলাফত বাস্তবায়ন করব, হয় দুইটার একটা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, আল্লাহ তাআলা হিম্মত দান করেন, চিন্তার মধ্যে প্রসারতা দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মাসিলা লাহু ওয়া লা শিবহা লাহু ওয়া লা শাবীহা লাহু ولا وزر له ولا وزير له ولا مكاظم له ولا مضارع له ولا قبل له ولا بعد له ولا ولد له ولا والد له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا وأولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة وقال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي آخر وإنه لا نبي بعدي وسيكون خلفاء فيكثرون أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা, উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ এর স্মৃতি চর্চা উপলক্ষে শেখুল হাদিস স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিলের তৃতীয় অধিবেশনে নবম বার্ষিক ওয়াজ মাহফিলের তৃতীয় অধিবেশনে আমরা যে কালামুল্লাহ শরীফ থেকে সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনেছি, মিছিলকারীদেরকে এই প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ার জন্য অনুরোধ করছি। এদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা মিছিল নিয়ে এসেছেন, প্যান্ডেলে যেখানে লোক বসছে তার পিছনে সকলকে যার যার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। স্বেচ্ছাসেবকদেরকে এ ব্যাপারে সহযোগিতা কামনা করছি। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শুরু করার পূর্বে যে কালামুল্লাহ শরীফ থেকে সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনেছেন আপনারা, আমি আপনাদের অনেকের ছেলের মতো আপনাদের কাছ থেকে জবাব চাওয়াটা হয়তো বেয়াদবিমূলক হয়ে যেতে পারে। তারপরেও সত্য বিষয়ের সাক্ষ্য দান করা এটা কোনো দোষণীয় নয়। বলেন, পৃথিবীতে কালামুল্লাহ শরীফের যে তেলাওয়াত আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন, এর থেকে মধুর কোনো তেলাওয়াত, মধুর কোনো আওয়াজ হতে পারে? যেই কোরআনের তেলাওয়াত এত সুমধুর, যেটা দিলের জন্য প্রশান্তি আনে, যেই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত কর্ণকুহরে এতটা দারুণভাবে প্রবেশ করে, যদি এই কালামুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত, এটা তো বাহ্যিক, এটার ভিতরগত আইন, এটার ভিতরগত বিধান যদি এ জমিনে বাস্তবায়ন হতো, তাহলে শুধু তেলাওয়াত শুনে কান পরিতৃপ্ত হইতো না, দিল প্রশান্ত হইতো না, বরঞ্চ সারা দুনিয়ার যেখানে আমরা যেতাম, কোরআন অনুযায়ী যদি, কোরআনের বিধান অনুযায়ী যদি খেলাফত রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা হতো, তাহলে সেটা কত সুন্দর হতো। অতএব এই কালামুল্লাহ শরীফের শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটা সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে খোদার পুরো জমিনে এটা বাস্তবায়ন হোক, এর পক্ষে আমরা কে কে আছি একটু আল্লাহ তাআলাকে হাত উত্তোলন করে দেখে তো। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আজকে আমাকে যেই বিষয় আলোচনার জন্য নির্দেশ দেয়া হয়েছে সেটা হলো খেলাফত রাষ্ট্র ব্যবস্থা। এখানে এত বড় বড় মাপের আলেম আছেন, আজকের এই মজমাটা এত ওজনদার, এত বড় মাপের ভারী মজমা। এই মজমায় কথা বলা তো দূরের কথা, শ্রোতা হিসাবে উপস্থিত হওয়ার, এখানে থাকার যোগ্যতাও আমার মধ্যে নাই। দায়িত্বশীলরা নির্দেশ দিয়েছেন, নির্দেশ পালনার্থে আপনাদের সামনে কিছু কথা, আপনাদেরকে নসিহাত না, উপদেশ না, মোজাকারা করব, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব তো ইনশাল্লাহ, কি বলেন? এজন্য আমি আবেদন করব স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, যারা আনাচে কানাচে বাহিরে ঘোরাফেরা করছেন, সবাইকে প্যান্ডেলের মধ্যে বসিয়ে দেওয়ার জন্য। আপনাদেরকে সৃষ্টি করার আগে
আমাকে আপনাকে সৃষ্টি করার আগে আমাদের আব্বাকে সৃষ্টি করেছেন। আমাদের আব্বাকে সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের মধ্যে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার যেটা ফয়সালা, এটার মধ্যে কোনো পরিবর্তন হবে। তো আল্লাহ তাআলা জমিনে তার প্রতিনিধি পাঠাবেন, ফেরেশতাদেরকে ডাকলেন। আল্লাহ তাআলা শুধু শোনালেন আল্লাহ তাআলার মানসার কথা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে ও আমার ফেরেশতারা শোনো, আমি জমিনে ইন্নী জাইলুন ফিল আরদি, খুব ভালো করে মনে রাখবেন। এখানে আজকে আলোচনার এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আল্লাহ তাআলা ফেরেশতা মহলকে ডেকে বললেন, তাদের কাছ থেকে পরামর্শ চায় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করার জন্য আল্লাহ তাআলার কারো কাছ থেকে কোনো পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন আছে? তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন আর বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি পাঠাবো। এটা কি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পরামর্শ চাইলেন, নাকি আল্লাহ তাআলার যে ইচ্ছা এটা শুধু ব্যক্ত করলেন? আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, এটা ফেরেশতাদেরকে শুধু জানালেন। ফেরেশতারা মানলেও ভালো, না মানলেও ভালো, মানলেও আল্লাহ তাআলা পাঠাবেন, না মানলেও। তো আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাবেন। আচ্ছা বলেন, প্রতিনিধি আসমানে ফেরেশতারা কি আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করে না? করে। তো আল্লাহ তাআলা জমিনে পাঠাবেন। তো ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দুই কারণে একটু কৌতূহলী একটা প্রশ্ন করলেন। কোন একজন লোক এমডি না, ম্যানেজারের চেয়ারে বসা আছে, এই মুহূর্তে যদি বলা হয় যে আর একজন ম্যানেজার আসতেছে, আপনি তার জন্য বন্দোবস্ত করে রাখেন, তারে আপ্যায়ন করার ব্যবস্থা করেন, যে ম্যানেজার চেয়ারে বসা আছে ওই ম্যানেজারের মধ্যে একটা প্রকম্পন, একটা ভয় হবে কিনা, যে না জানি আমার কাজ এমডির পছন্দ হয় নাই, হয়তোবা আমার কাজ যেইভাবে হওয়া দরকার ছিল ওইভাবে হয় নাই, এই জন্য হয় নতুন কোনো আরেকজন ম্যানেজারকে নিয়োগ দিয়েছেন। এই জন্য একটা ভয় ফেরেশতাদের মধ্যে হইতেছিল যে আল্লাহ তাআলা জমিনে প্রতিনিধিত্বকারী পাঠাবেন, তাহলে আমরা যে আসমানে ইবাদত করি, রুকু অবস্থায় আছি, সিজদারত অবস্থায় আছি, কিয়াম অবস্থায় আছি, আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম পুঙ্খানুরূপে আমরা পালন করছি। আল্লাহ তাআলা আবার প্রতিনিধি পাঠাবেন, হয়তোবা আমাদের কাজে আল্লাহ তাআলা নাখোশ, নয়তোবা যাকে পাঠাবেন তাদের যোগ্যতা আমাদের থেকে বেশি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা ব্যক্ত করলো, আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা। ফেরেশতারা কাদের ব্যাপারে বলছে? বলেন না, আমাদের ব্যাপারে। কাদের ব্যাপারে বলেন না, একটু জোরে আওয়াজ করে বলেন, কাদের ব্যাপারে? ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি জমিনে এমন কাউকে পাঠাবেন যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আপনার প্রতিনিধিত্ব করবে না, আপনার হুকুম মানবে না, আপনার হুকুম বাস্তবায়ন করবে না। আপনি নামাজ পড়ার হুকুম দেবেন, পড়বে না। আপনি রোজা রাখার হুকুম দেবেন, সে রোজা রাখবে না। আপনি যাকাত দেওয়ার নির্দেশ দিবেন, যাকাত দেবে না। আপনি তাদেরকে আপনার জমিনে আল্লাহ তাআলা আপনার দ্বীনকে প্রতিষ্ঠা করার কথা বলবেন, তারা করবে না, বরঞ্চ আরো তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে। আচ্ছা এবার বলেন, ফেরেশতারা যেই বিষয়টাকে কৌতূহলী ভাবে আল্লাহর সামনে পেশ করলেন, যদি আমরা নামাজ না পড়ি, রোজা না রাখি, যাকাত না দেই, আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব না করি, তাহলে তো ফেরেশতাদের কথাটার বাস্তবতাও আছে। আছে কিনা? একটু কথা বলেন, বুঝে থাকলে বলেন, আছে কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা তাদেরকে একটা
হাকেমানা, গায়েবানা আল্লাহ তাআলা একটা জবাব দিয়েছেন যে আমি যেটা জানি ও আমার ফেরেশতারা, তোমরা তো গায়েব জানো না, অদূর ভবিষ্যতে কি হবে সেটা তো তোমরা জানো না, এই জন্য আমি জানি, অতএব তোমাদের ভবিষ্যতের বিষয়ে কোনো মন্তব্য করা এটা তোমাদের সাজে না। তার মানে আল্লাহ তাআলার বান্দা আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতা মহলে যে আমরা আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার হুকুম মানব, আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করব, খোদাদ্রোহী সমস্ত শক্তিকে আমরা জমিন থেকে দূরীভূত করব, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার হুকুমাত প্রতিষ্ঠিত করব, এই একটা আস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রেখেছিলেন কিনা? তাহলে যদি আল্লাহ তাআলা রাখেন, তাহলে আমরা যদি আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার হুকুমত বাস্তবায়ন না করি, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার হুকুম না মানি, তাহলে কি আমরা প্রতিনিধি থাকব? কথা বলেন। তাহলে বলবেন প্রতিনিধি কি, খলিফা কি? আমার যেহেতু খেলাফত রাষ্ট্র ব্যবস্থার উপরে আলোচনা, এই জন্য খলিফার পরিচয়টাও একটু দেওয়া প্রয়োজন। খলিফা শব্দের শাব্দিক অর্থ হলো প্রতিনিধি, আর খেলাফত হলো এমন রাষ্ট্র ব্যবস্থা, এমন বিশ্বব্যাপী সমস্ত জায়গায় সমস্ত ভূখণ্ডের জন্য এমন ব্যবস্থা যেটা সর্বযুগে সমস্ত মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য, এমন ব্যবস্থাপনার নাম হলো খেলাফত ব্যবস্থা। তো বর্তমান সময়ে খেলাফত ব্যবস্থা নিয়ে আলোচনা করা অনেকের কাছে এটা একটা স্বপ্নের মতো হতে পারে, কারো কাছে অনর্থক মনে হতে পারে, কারণ তাদের ভিতরে চিন্তাধারা ভিন্ন রকম। খলিফা তো আল্লাহ তাআলা পাঠাইছেন, সর্বপ্রথম খলিফা যাকে পাঠাইছেন তিনি আদম আলাইহিস সালাম। এরপরে ধারাবাহিকভাবে এই খলিফা অর্থাৎ আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার খলিফা হয়েছেন ধারাবাহিকভাবে নবীগণ। আল্লাহর রাসূল স্পষ্ট ভাষায় বলেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন আখার। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর রাসূল বলেন কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের প্রতিনিধিত্ব করতেন নবীরা। কিরকম প্রতিনিধি? সিয়াসাত, তাসুসুহুমুল আম্বিয়া সিয়াসাত শব্দ থেকে এসেছে, যে বনি ইসরাইলদের নবীরা তারা তাদেরকে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে পুরা বনি ইসরাইলকে পরিচালনা করতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন, যখন কোনো এক নবীর মৃত্যুবরণ ঘটতো অথবা শাহাদাত বরণ করত, তো আল্লাহ রাব্বুল আলামিন তার স্থলাভিষিক্ত আর এক নবীকে নিয়ে আসতেন। মুহতারাম হাজিরিন, তো বনি ইসরাইলের এক নবী আসছেন, তো আর এক নবী উনি চলে গেছেন, আর এক নবী আসছেন, তো ওই নবী চলে গেছেন, আর একজন আসছেন, তো সমস্ত নবীরা চলে গেছেন। আল্লাহর রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে আমার প্রশ্ন যে কিয়ামত পর্যন্ত এখন পর্যন্ত যত মানুষ আছে পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ, আর 100 বছর পরে 600 কোটি থাকবে না, তখন আরো অনেক সংখ্যা বাড়বে। আজকে থেকে 100 বছর পূর্বে এই সংখ্যায় মানুষ পৃথিবীতে ছিল না, তার 100 বছর আগে এই পরিমাণ মানুষ ছিল না। প্রশ্ন হলো যে বনি ইসরাইলদের নবীরা তারা এসে খেলাফত প্রতিষ্ঠা করেছেন, তারা এসে একজনের পরে আরেকজন আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করেছেন, তাহলে আমার আপনার নবী নবিউল মারহামা মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতের ধারা চলমান থাকবে, উম্মত আগের তুলনায় বেশি আসবে, তাহলে এই জমিনে আল্লাহ তাআলার জমিনে প্রতিনিধিত্ব করবে কিনা? তো আল্লাহ তাআলা এই প্রতিনিধিত্ব করবে কিনা? প্রতিনিধিত্ব করবে আপনি, আমি, আমরা সবাই। তো সেই দৃষ্টিকোণ থেকে আদম আলাইহিস সালাম প্রথম মেসদাক সম্মোদিত খলিফা, এরপরে সমস্ত নবীরা, এরপরে সমস্ত মানুষ যারা পৃথিবীতে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করবে, তারা সবাই সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলার প্রতিনিধি বা খলিফা। মুহতারাম হাজিরিন, এই জন্য আজকে সমাজের মধ্যে অনেক প্রবক্তা রয়েছে। কিছু প্রবক্তা এমন রয়েছে
তাদের বক্তব্য হলো আমরা কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা চাই। কোন কোন এমন বক্তা রয়েছে, প্রবক্তা রয়েছে, তাদের বক্তব্য হলো আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চাই। কেউ কেউ এমন বলেছে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই। মুহতারাম হাজিরিন, আমরা এটা বলি না, আমরা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা চাই। বলবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আর খেলাফত রাষ্ট্র ব্যবস্থা এর মধ্যে পার্থক্য কি? তো আমরা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা চাই, আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলি না, আমরা কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলি না, আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলি না, আমরা খেলাফত রাষ্ট্র ব্যবস্থার কথা এজন্য বলি কারণ খেলাফত রাষ্ট্র ব্যবস্থা এটা এমন এক রাষ্ট্র ব্যবস্থা, এটা কোনো এক নির্দিষ্ট ভূখণ্ডের জন্য নয়, এটা কোনো নির্দিষ্ট একটা জনগোষ্ঠীর জন্য নয়। খেলাফত রাষ্ট্র ব্যবস্থা হলো সারা পৃথিবীতে সমস্ত মুসলিম জগতের জন্য, সমস্ত ভূখণ্ডের জন্য, এট এ টাইম সমস্ত পৃথিবীতে সমস্ত মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য এমন এক ব্যবস্থাপনা যেটা সর্বযুগে চলে, সর্বযুগে আপডেট, সবচেয়ে সর্বাধুনিক এমন এক রাষ্ট্র ব্যবস্থা, যেই ব্যবস্থাপনার নাম হলো খেলাফত রাষ্ট্র ব্যবস্থা। যেই খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা আছে, যেই খেলাফত ব্যবস্থার মধ্যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে, যেই খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আছে। মুহতারাম হাজিরিন, কিন্তু খেলাফত ব্যবস্থা ছাড়া শুধু কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বাকিগুলো নাই, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বাকিগুলো নাই, শুধু ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে খেলাফত ব্যবস্থা নাই। মুহতারাম হাজিরিন, আপনারা জানতে পারেন পৃথিবীতে এখন কিছু জায়গায় জায়গায় এমন আছে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে কিন্তু খেলাফত কায়েম হয় নাই, খেলাফত কায়েম হয় নাই। এই জন্য আজকে 100 বছর খেলাফতের পতন হয়েছে। কয়শো বছর? একটু কথা বলেন না, জোরে বলেন, কয়শো বছর? বলে আমরা তো আমাদের ইতিহাসই জানি না। আরে মুসলমান এত বোকার জাতি ছিল না, মুসলমান এত অপদস্থ অপমানিত জাতি ছিল না। মুসলমানরা যে সোনালী ইতিহাস রচনা করেছে, যা পৃথিবীর কোন জাতি গোষ্ঠী, কোন ধর্মের অনুসারীরা এরকম সোনালী যুগ পৃথিবীবাসীকে উপহার দিতে পারে নাই। এমন এক সোনালী যুগ মুসলমানরা উপহার দিয়েছিল। এই জন্য হীনমন্যতার মধ্যে ভোগার কোনো দরকার নাই। শুধু মুসলমান জাতি আজকে যে ঘুমন্ত অবস্থায় আছে, আজকে দরকার এ মুসলিম যুব সমাজ, এ মুসলিম জাতিকে একবার জাগিয়ে তোলা। যখন তারা তাদের পুরনো ঐতিহ্যের ইতিহাস জানবে, একবার তাদের ঘুম ভাঙবে, তখন আর এই তন্ত্র মন্ত্র আর সমস্ত খোদাদ্রোহী শক্তি পৃথিবীকে শাসন করতে পারবে না। খোদার কসম করে বলি, তখন পুরো বিশ্বব্যাপী যারা শাসন ব্যবস্থা পরিচালনা করবে, যাদের নিয়ন্ত্রণে পুরো বিশ্ব ব্যবস্থা চলবে, সেটা হলো খেলাফত ব্যবস্থা, মুসলিম রাষ্ট্র ব্যবস্থা। এছাড়া বিকল্প কোনো ব্যবস্থাপনা মুসলিম জাতি সহ সমস্ত মানুষের জন্য শান্তির ব্যবস্থাপনা দিতে পারবে না। মুহতারাম হাজরিন, তো খেলাফত রাষ্ট্র ব্যবস্থা এটা পতন হইল কেমনে? 1896 সালে থিওডর হার্জেল, ভালো করে মনে রাখবেন, 1896 সালে থিওডর হার্জেল হলো এই যে জয়নবাদী ইহুদি সংগঠন আছে আজকে ইসরায়েল, এই জয়নবাদী সংগঠন, জয়নবাদীদের এই জাতীয়তাবাদী ইহুদি রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য তাদের যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের গোড়ায় তাদের প্রথম যে নেতা, যে একজন লেখক ছিল, একজন গবেষক ছিল, একজন জার্নালিস্ট ছিল এবং একজন রাজনৈতিকবিদ ছিল, সেই ব্যক্তি সর্বপ্রথম তৎকালীন সময় খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় আব্দুল হামিদ রাহিমাহুল্লাহর কাছে গেলেন। যাওয়ার পর মুসলমান যুব সমাজ, মুরব্বীদেরকে তো এই নির্দেশ দেওয়ার আমি অধিকার রাখি না,
আমার সমবয়সী বা তার থেকে ছোট, এই ইতিহাস পড়ো, এই ইতিহাস জানো। এই ইতিহাস যদি তোমরা না জানো, আগামীর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, এই মুসলিম সমাজের যুব সমাজদের আজকে চিন্তাধারা কোথায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমাদের মস্তিষ্ক কারা পরিচালনা করছে এটা আমরা জানিও না। ও মুসলিম যুব সমাজ শোনো, যেদিনকার থিওডর হার্জেল সে আব্দুল হামিদ রাহিমাহুল্লাহ, দ্বিতীয় আব্দুল হামিদ রাহিমাহুল্লাহর তিনি খলিফাতুল মুসলিমিন, তার কাছে গেল, যা বলল আমরা ইহুদি জাতীয়তাবাদী একটা রাষ্ট্র গঠন করতে চাই, এজন্য ফিলিস্তিনের মাটিতে আমাদেরকে একটা ভূখণ্ড দেন, এর বিনিময়ে যত কিছু লাগবে, যত স্বর্ণরূপা লাগবে, যত টাকা পয়সা লাগবে, যত প্রভাব প্রতিপত্তি কোনো কিছুর প্রয়োজন হয় আমরা সব কিছু দিতে প্রস্তুত, কিন্তু আমাদের এর পরেও এর বিনিময়ে হলো শুধু ফিলিস্তিনের একটা ভূখণ্ড চাই, যেখানে আমরা ইহুদি জাতীয়তাবাদী একটা রাষ্ট্র গঠন করতে পারি। মুহতারাম হাজিরিন, এই কথা শোনার পর তৎকালীন আব্দুল হামিদ রাহিমাহুল্লাহ খলিফাতুল মুসলিমিন তিনি বললেন, ইন্নাকুম লাউ দাফাতুম মিলআদ দুনিয়া যাহাবান লাম আকবালা। এই শোনো, যদি আজকে গোটা দুনিয়াকে ও মুসলমান, আজকে ইলিশের মোকাবেলায় তোমরা নিজেদের জাতীয়তাবাদীকে বিক্রি করে দাও, অমুসলিমদের সাথে সম্পর্ক রাখো, আজকে শুধুমাত্র একটু ছোটখাটো তেল, অন্য কোনো পণ্যের কারণে, কিছু থ্রি পিস, কিছু জুতা ইত্যাদির কারণে আজকে রাষ্ট্রকে বিলীন করে দাও। শোনো, তোমাদের মুসলমানদের অতীত ইতিহাস শেখো। আজকে মুসলমানদের অতীত ইতিহাস হলো এই। আব্দুল হামিদ রাহিমাহুল্লাহ বললেন যে শোনো, আজকে যদি পুরা দুনিয়াকে স্বর্ণরূপা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, লা আকবালা, আমি কখনো এটা লান আকবালা, কিছুতেই এটা গ্রহণ করব না। কারণ হলো শোনো, এটা আমার কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি নয়, এটা হলো মিলকুল উম্মতিল ইসলামিয়া। এই ভূখণ্ড, ফিলিস্তিনের ভূখণ্ড, এটা আমি খলিফাতুল মুসলিমিনের একক কোনো সম্পত্তি নয়, বরং এটা গোটা মুসলিম জাতির সম্পদ। এই সম্পত্তি অর্জন করতে গিয়া, এই ভূখণ্ড অর্জন করতে গিয়ে হাজারো ভাই শহীদ হয়েছে, হাজারো মা তার সন্তানকে হারিয়েছে, হাজারো সন্তানরা তার পিতাকে হারিয়ে এতিমত্ব গ্রহণ করেছে, হাজারো বোন মায়েরা তাদের স্বামীকে হারিয়ে বিধবা জীবন যাপন করেছে। অতএব আজকে গোটা দুনিয়া যদি আমাকে স্বর্ণরূপা দিয়ে ভরে দেওয়া হয়, তাহলে এক বিঘাত আমি ভূখণ্ড তোমাদের জাতীয়তাবাদী ইহুদি রাষ্ট্র গঠন করার জন্য দিতে প্রস্তুত নয়। এই হলো মুসলমানদের ইতিহাস। মুহতারাম হাজরিন, আপনারা জানেন থিওডর হার্জেল যখন দেখলো এটা সম্ভব না, যদি এই খলিফা থাকে, মুহতারাম হাজিরিন, অল্প সময়, আমার সময়ও শেষ। মুহতারাম হাজিরিন, খলিফা যখন এমন এক জবাব দিল, তাদের সমস্ত লালিত স্বপ্ন, আলিত পরিকল্পনা, আনিত পরিকল্পনা, লালিত স্বপ্ন যখন দেখলো এভাবে বিলীন হয়ে যাবে, তাদের পরিকল্পনা এভাবে ভেস্তে যাবে, এইটা তারা মানতে পারলো না। এই জন্য তারা গভীর ষড়যন্ত্র আঁটলো। তারা চিন্তা করলো, এই জমিনে যদি খেলাফত ব্যবস্থা থাকে, তাহলে মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো যাবে না। যদি এই জমিনে খেলাফত ব্যবস্থা থাকে, তাহলে আমাদের লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে না। যদি এই জমিনে খেলাফত ব্যবস্থা বাকি থাকে, তো মুসলিম উম্মার নেতৃত্ব কখনো বিলীন হবে না, আমরা তাদের উপরে আধিপত্য বিস্তার করতে পারবো না, ফিলিস্তিনের ভূখণ্ডে আমরা কোনো ভূখণ্ড পাবো না, আর আমাদের যে স্বপ্ন, অসৎ উদ্দেশ্য, এটাও বাস্তবায়ন করতে পারবো না। এই জন্য গভীর ষড়যন্ত্র আটলো। এই জন্য খেলাফত ধ্বংসের জন্য একটার পরে একটা পরিকল্পনা আটতে থাকলো। মুসলমানদের রন্ধে রন্ধে ঢুকে গেল, ওদের মেয়েদেরকে মুসলমান সৈনিকদের মধ্যে ঢুকায় দিল, ওদের ডাক্তারদেরকে ফ্রি চিকিৎসার নামে ঢুকায় দিল।
এভাবে মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকায় দিয়া ওরাই যখন একটা সমাজের সমস্ত মানুষ দেখতেছে এই ডাক্তার সাহেব ফ্রি চিকিৎসা করতেছে, এই মেয়েটা ফ্রি শিক্ষা দিচ্ছে, এভাবে যখন সমস্ত মানুষের মধ্যে একটা দ্বিধা ভক্তি তৈরি হলো, ওদের অনেক লোক মুসলিম নেতৃত্বের মধ্যে ঢুকে গেল, এভাবে সারা পৃথিবীর থেকে খেলাফত ব্যবস্থাকে বিলুপ্ত করলো। সর্বশেষ 1924 সালে কামাল আতাতুর্কের ষড়যন্ত্রের মাধ্যমে তুর্কি খেলাফতকে বিলুপ্ত করেছে। মুহতারাম হাজিরিন, এর পরের ইতিহাস কি আপনারা জানেন? তুর্কি খেলাফত ধ্বংস হওয়ার পর ইতিহাস আপনারা জানেন। যদি আজকে একটু দেখেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোনো এক ভূখণ্ডে থাকতে পারে, কিন্তু যখন খেলাফত রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে নাই, তো আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার প্রতিনিধিত্বকারী কেউ নাই। আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের দিন বলে, ও আব্দুর রহমান ও আব্দুল্লাহ, আমি তো তোমাদেরকে জমিনে পাঠিয়েছিলাম আমার খেলাফত দেওয়ার, আমার খলিফা হওয়ার জন্য, আমি তো পাঠিয়েছিলাম আমার প্রতিনিধিত্ব বাস্তবায়ন করার জন্য, কিন্তু তোমরা কি করেছো? তোমরা কি আমার জন্য, নিজের ক্যারিয়ারের জন্য আমার খেলাফত ব্যবস্থাকে ভুলে গিয়েছো? তোমাদের হারানো ঐতিহ্যকে এভাবে দূরে ঠেলে দিলে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন, আমি আপনি কি জবাব দেব? আর খেলাফত থাকার অবস্থায় আর খেলাফত না থাকা অবস্থায়, এই দুইটা অবস্থায় একটু কম্পেয়ার করেন। যখন খেলাফত ছিল, কোন মুসলমানদেরকে হত্যা করা তো দূরের কথা, চোখ তুলে তাকাবার দুঃসাহস কোন ইহুদি খ্রিস্টানদের বাচ্চারা পায় নাই। আর খেলাফত না থাকা অবস্থার ইতিহাস আপনারা জানেন। আফগানিস্তানের মুসলমানদেরকে 20 বছর যাবৎ হত্যা করেছে। আজকে সিরিয়ার মুসলমানদেরকে ওই ভূখণ্ডকে তামায় পরিণত করেছে। আজকে বসনিয়ার মুসলমানদেরকে হত্যা করেছে, চেচনিয়ার মুসলমানদেরকে হত্যা করেছে, কাশ্মীরকে মৃত্যুকূপে পরিণত করেছে। আজকে সারা দুনিয়ায় ইরাক, ইরান, সারা লেবানন, আজকে ইসরায়েলের অবস্থা আপনারা জানেন। ইসরায়েল যে কিভাবে গাজার উপরে আজকে কিভাবে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আজকে মুসলিম খেলাফত না থাকার কারণে আজকে এই অবস্থা আমাদের উপরে বিদ্যমান। ও মুসলিম জাতি, এখন জাগার সময়, ঘুম ভাঙার সময়, আজকে ঘুমানোর প্রয়োজন নাই। আজকে মুসলিম ছাত্র সমাজ কি করে জানেন? তারা ছাত্র সমাজ আজকে চিন্তা করে কোন শিক্ষক ভালোভাবে চলে, কার বক্তব্য সুন্দর, কার ক্যারিয়ারটা সুন্দর, কার মতো চললে আমার ব্যক্তিগত ক্যারিয়ার ভালো হবে। এই জন্য আজকে মুসলিম ছাত্র সমাজ, যুব সমাজ, তারা ব্যক্তি ক্যারিয়ারের জন্য তার ভিতরে যে এক অফুরন্ত এক স্বপ্ন ছিল, এই জমিনে খেলাফত বাস্তবায়ন করার এক ঘুম মানে জাগ্রত হওয়া, তাদের বদ্ধ দুয়ার আবার খুলে দেওয়া, এমন এক চিন্তার যে দরকার ছিল, আজকে মুসলিম যুব সমাজ চিন্তা তো করেই না, বরঞ্চ ক্যারিয়ার নিয়ে এক অহেতুক চিন্তার মধ্যে আমরা পড়ে রয়েছি। মুহতারাম হাজিরিন, এটা এমনি হয় নাই, এটা খুব ভালো করে আজকে পড়বেন। এটা এমনি হয় নাই। আজকে থেকে 800 বছর পূর্বে, আজকে থেকে কয়শো বছর পূর্বে সর্বশেষ যে ধর্মে যে যুদ্ধটা হয়েছিল, ওই যুদ্ধে মুসলমানদের সাথে যখন মুসলমানদের কাছে ওই যুদ্ধটা পরিচালনা করেছিল ফ্রান্স, ফ্রান্স যে যুদ্ধ পরিচালনা করেছিল, ওই যুদ্ধে ফ্রান্স মুসলমানদের সাথে পরাজয় বরণ করে। তখন ফ্রান্সের যে সমস্ত গবেষকরা ছিল, তারা চিন্তা করলো, এ মুসলিম জাতি এমন এক বীরের জাতি, এ জাতিকে দমন করা যাবে না, এ জাতিকে কখনো নিঃশেষ করা যাবে না। কারণ যে জাতি মরার জন্য সামনে অগ্রসর হয়, আর আমরা বাঁচার জন্য সামনে অগ্রসর হই। যে মুসলিম জাতির এমন এক ইতিহাস, তাদের বক্তব্য হলো এমন, আমামান বা শামকে রোজে দঙ্গে বিনি পুষ্টমান, আমানাম কান দরমিয়ানে খাকুন খুন বিনি ছাড়ে। আরে মুসলমান যখন সামনে অগ্রসর হয়, সামনে কে পাহাড়, কে পর্বত, কে সমুদ্র, কে উত্তল তরঙ্গমালা, কিছু পরোয়া করে না। কখনো শত্রুকে তারা পিঠ দেখায় না, তাদের দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়, তারপরেও তার রণাঙ্গনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য লড়তেই থাকে, লড়তেই থাকে। মুহতারাম হাজিরিন, একেবারে সর্বশেষ কথা, তখন তারা চিন্তা করলো, মুসলমানদেরকে এভাবে দমন করা যাবে না, মুসলমানদেরকে এভাবে নিঃশেষ করা যাবে না, বরং বুদ্ধিভিত্তিক আগ্রাসন করতে হবে। তো তাদের
তিন চিন্তার উপরে তারা চলা শুরু করলো। 1 নম্বর, ও মুসলিম যুবক শোনো, 1 নম্বর তাদের চিন্তা হলো মুসলিম যুব সমাজদের মস্তিষ্ক থেকে দিন বিজয়ের স্বপ্নকে বাদ দেবে। 2 নম্বর, মুসলিম যুব সমাজ শুধুমাত্র দিন বিজয়ের স্বপ্নকে বাদ দেওয়ার কথা বললেই শুনবে না, এই জন্য অহেতুক কাজের মধ্যে, দলাদলির মধ্যে, গণতন্ত্র আর সমাজতন্ত্রের মধ্যে লাগায় রাখবে, খেলাধুলার মধ্যে লাগায় রাখবে। আজকে দেখেন বিশ্ব যারা নিয়ন্ত্রণ করে তাদের কোনো খেলাধুলার জন্য আন্তর্জাতিক মনের কোনো টিম নাই। এই জন্য মুসলিম যুবকদেরকে এভাবে লাগিয়ে রেখেছে, 1 স্বপ্ন বিলুপ্ত করেছে, 2 অহেতুক কাজের মধ্যে তারা লাগিয়ে রেখেছে। 3 নাম্বার, তাদের যে এক গহীন ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র হলো যে মুসলমানরা আজকে যারা দিন বিজয় করতে চায়, যারা দিনের উপরে চলতে চায়, তারা যেন এমন কিছু গণ্ডির মধ্যে দিন কায়েম করে। মসজিদের মধ্যে কথা বলবে, মাদ্রাসার মধ্যে কথা বলবে, মাহফিল করবে, কিন্তু এই জায়গায় কি কথা বলবে সেইগুলো তারা নির্ধারণ করে দেবে। ওই জায়গায় কথা বলবে জমিনের নিচেরটা আর আসমানের, কথা বলেন না কেন, জমিনের নিচেরটা আর আসমানের, আখেরাতের কথা বলবে আর কবরের জগতের কথা বলবে। এইবার বলেন তো আল্লাহ তাআলা প্রতিনিধি পাঠাইছেন কোথায়? জমিনে। কোথায় বলেন না, কোথায়? তো আল্লাহ তাআলা প্রতিনিধি হিসাবে আমাদেরকে প্রেরণ করলেন জমিনে, আর ওরা আমাদেরকে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্য বলে কবরের জগতে আর আসমানের উপরে। এই জন্যই তো দেখবেন প্রায় 1500 বছরের খেলাফত ব্যবস্থা আজকে পলিটিক্সে পড়ানো হয় না, অথচ 1800 সালের পরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেইটা আজকে পলিটিক্সের মধ্যে পড়ানো হয়। 1700 সালের পরে যে সমাজতন্ত্র যেটা উঠছিল মাত্র বাস্তবতা, মাত্র 73 দিন চলছে, এরপর ওটা বিলুপ্ত হয়ে গেছে, সেই ব্যবস্থাপনা পড়ানো হয়। কিন্তু আজকে মুসলমানদের কোন পলিটিক্স, স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোতে কোন জায়গায় খেলাফত রাষ্ট্র ব্যবস্থা পড়ানো হয়? কথা বলেন না কেন পড়ানো হয়? কারণ যদি খেলাফত রাষ্ট্র ব্যবস্থা পড়ানো হয় তাহলে ওরা ট্যাগ লাগাই দেবে এরা জঙ্গিবাদ। খেলাফতের কথা বলবে তাহলে বলবে উগ্রবাদ। একটু যদি খেলাফতের কথা বলেন, মুসলিম অধিকারের যদি কথা বলেন তাহলে বলবে এরা উস্কানিমূলক বক্তব্য দেয়। এভাবে আজকে সমস্ত মিডিয়াগুলো মুসলমানদেরকে ছোট করে দেখা আজকে খেলাফত ব্যবস্থা যেন পুনরায় উদ্ধার না হতে পারে, এই জন্য এমনভাবে ষড়যন্ত্র সাজিয়েছে মুসলমান যেন অদূর ভবিষ্যতে খেলাফত ব্যবস্থা কায়েম না করতে পারে। এই স্বপ্ন যুব সমাজ লালন করতে না পারে, এজন্য সদা তৎপর ওরা। আমি আজকে আপনাদের থেকে 2-3টা শপথ নেব, ওরা যেই পথে হাঁটাবে আমরা কি অদূর ভবিষ্যতে সেই পথে হাঁটবো? ওরা যেই পথে আমাদেরকে চালাবে সেই পথে চলবো? তাহলে আজকে শপথ নেওয়ার সময় হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে হয়তো খেলাফত নয়তো শাহাদাত, এই চিন্তা ধারণ করে ইনশাআল্লাহ চলার জন্য তৈরি আছি তো? কে কে তৈরি আছে ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের এই ব্যাপারে সাক্ষ্য থাকেন, আপনি আমাদের ব্যাপারে সাক্ষী থাকেন। আমরা আপনার জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করতে চাই, আমরা চাই আপনার জমিনে আপনার হুকুমত বাস্তবায়ন হোক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। খেলাফতের স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হয় শাহাদাত বরণ করব, নয় খেলাফত বাস্তবায়ন করব, হয় দুইটার একটা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, আল্লাহ তাআলা হিম্মত দান করেন, চিন্তার মধ্যে প্রসারতা দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।